ভদ্র মানুষ কখনো কাউকে গালি দেয় না, শিক্ষিত মানুষ কখনো কারো দুর্নাম করে না। এই জন্য বড় বড় ওলামায়ে কেরামগণ এবং কিছু কিছু শিক্ষিত মানুষ বলে যে শিক্ষিত শত্রু থাকা ভালো, কিন্তু অশিক্ষিত বন্ধু থাকা ভালো নয়। যদি শিক্ষিত শত্রু থাকে, রাস্তাতে আপনাকে দেখলে পাশ কেটে চলে যাবে, গালি দিবে না, আপনার পরনিন্দা পরচর্চাও করবে না। আর যদি আপনার অশিক্ষিত বন্ধু থাকে, আর চায়ের দোকানে যদি বলে এই বেটা চা খাওয়া বা একটা বিড়ি দেয়, যদি আপনি বলে না তোকে চা পান করাতে পারবো না, তখন আপনাকে অকথ্য ভাষায় গালিগুলো শুরু করবে। এরা হলো অশিক্ষিত মানুষ। কথা কি বুঝে আসছে? অতএব যে কোনো মূল্যে আমি আমার এই ওল্ড মালদার দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ জানাতে যাচ্ছি যে আপনি নীতি পরিবর্তন করেন। ভবিষ্যতে আজ থেকে কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, কোশ্চিনকালও কোনো মানুষের পরনিন্দা পরচর্চা করব না। শ্বাস যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের দুর্নাম করব না। শ্বাস যতক্ষণ আছে ততক্ষণ পাপকে ঠেকাতে পারবেন। শ্বাস যখন বন্ধ হয়ে যাবে, চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন পাপকে ঠেকানো যাবে না। হাত থেকে ঢিল ছুঁড়ে দিলে যেমন ওই ঢিলটাকে ধরা সম্ভব নয়, হাত থেকে তীর ছুঁড়ে দিলে যেমন ওই তীরটাকে ধরা সম্ভব নয়, ঠিক তেমনি শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে, পাপকে সেদিন ঠেকানো সম্ভব নয়। অতএব যতদিন আল্লাহ তাআলা শ্বাস রেখেছেন, জীবিত রেখেছেন, এই দুনিয়াতে আল্লাহকে দিন রাত বলতে হবে, মালিক তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তোমার দয়া আশাধারী, তুমি আমাদের পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, অজান্তে পাপ হয়ে গেছে, বুঝতে পারিনি। আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি ক্ষমা করো। যতদিন শ্বাস আছে ততদিন বাক্য বলতে পারবেন। শ্বাস বন্ধ হয়ে গেলে কোনো বাক্য আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। অতএব আজকে সাকর্মর মানুষের হাত ধরে ভিক্ষা চাইতে হবে, বলতে হবে ভাইয়া আপনার দুর্নাম করেছিলাম, আপনি ক্ষমা করেন। যদি সাকর্মর কোনোদিনই ভাই ও বোন আপনাকে ক্ষমা করে, তাহলে আপনি ক্ষমা পেলেন। আর যদি ক্ষমা না করে, তাহলে আপনি ক্ষমা পেলেন না। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত মানুষ যারা মানুষকে সামনাসামনি গালি দেয় এবং পিছনে পরনিন্দা পরচর্চা করে। বলেন তো সাকর্মের মানুষ, আপনি কতজন মানুষকে গালি দিলেন, কতজনের দুর্নাম করলেন, কতজনের পরনিন্দা করলেন? এখন নিজেকে মুমিন দাবি করেন, এখন জান্নাতের আশা করেন। কিভাবে জান্নাতের আশা করছেন আমি তো বুঝতে পারলাম না। এলাকার হাজারো মানুষ তার নিজের ভাইকে অকথ্য ভাষায় গালি দেয়। আমরা আয়াতের অর্থ বুঝি না, তাই আমরা মানুষকে গালি দিই। আমরা হাদিসও বুঝি না, তাই আমরা মানুষকে গালি দিই। আমাদের অবস্থা আর আপনাদের অবস্থা আর ওই হুজুরদের অবস্থা এক। মানে হুজুরেরাও কোরআন তেলাওয়াত করে, অর্থ বুঝে না। একটু দেখেন, হুজুরেরাও কোরআন তেলাওয়াত করে কিন্তু অর্থ বোঝে না। আমাদের কিছু আহলে হাদিসের বাচ্চারাও কোরআন তেলাওয়াত করে কিন্তু অর্থ বোঝে না। তাদের অবস্থা আর আমাদের অবস্থা এক। আব্দুল করিম সাহেব কেমন বলছেন তারা অর্থ বোঝে না? জি, তারা অর্থ বোঝে না। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ, আমার রাসূল যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, আমার নবী যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছে তোমরা তা বর্জন করো। বলেন আল্লাহ নবী দিলেন কি আর আপনি গ্রহণ করলেন কি? আল্লাহ নবী দিলেন কোনটা আর আপনি গ্রহণ করলেন কোনটা? রাসূলেরটা ভালো লাগে না কেন? হুজুরেরটা ভালো লাগে কেন? রাসূলেরটা আপনাকে ভালো লাগে না কেন? হুজুরেরটা আপনাকে ভালো লাগছে কেন? আল্লাহর নবী যিনি আসমান জমিনে যত নবী ও রাসূলগণ এসেছেন, সারা পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, সারা পৃথিবী রাসূল নবীগণের তিনি নবী। তিনি একাধিক সহিহ হাদিসে বলছেন, আনা সাইয়্যিদু ইবনে আদম, আমি আদম সন্তানের নেতা, আমি আদম সন্তানের সর্দার, লা ফাখরা ফিহি। তবে মনে করেন আমার এতে কোনো অহংকার আছে,
আমার কোনো গৌরব আছে? আমি শুধু বলে দিচ্ছি তোমাদেরকে, আমি আদম সন্তানের নেতা, লিডার। এত বড় দামি মানুষ, এত বড় ভদ্র মানুষ, এত বড় সম্মানিত মানুষের কথা আপনার ভালো লাগলো না কেন? ওই 3 নম্বর শ্রেণীর গুটকাখোর, গুলখোর, গাঁজাখোর হুজুরের কথাটাই ভালো লাগলো? হ্যাঁ, হুজুরের কথাটা আপনার পছন্দ হলো? আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা বেদাত থেকে বিরত থাকো, সুন্নাত অনুযায়ী আমল করো। আল্লাহ নবী বেদাতের মুখে সারা জীবন লাথি মেরে দিলেন, আর আপনার হুজুর বেদাতকে ধরে থাকলেন। এ কথা আপনি কিভাবে বুঝলেন? রসুল যা দিয়েছেন সেটাই মেনে নিতে হবে, তিনি যা নিষেধ করেছে সেটাই বর্জন করতে হবে। আব্দুল করিম সাহেব, আল্লাহ নবী দিয়েছে কি সেটা একটু বলেন। আল্লাহ নবী বললেন, তোমরা বেদাত থেকে বিরত থাকো। কেন? যদি কেউ বেদাতি কাজকর্ম করে তাহলে তার সামনে পৃথিবীর কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। অতএব বেদাতের মুখে লাথি মারতে হবে। বেদাত কি এটাই তো বুঝলাম না। বেদাত মানে আল্লাহ নবী যা করেননি আমলের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামগণ যা করেননি আমলের ক্ষেত্রে, সেটাই করা হলো বেদাত। হুজুর আপনার বেশি বুঝলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, আপনার হুজুর বেশি বুঝলো রাসূলের চাইতে। এখন আপনি বলেন, আমাদের নবী বেশি জ্ঞানী না আপনার গুটকাখোর হুজুর বেশি জ্ঞানী? কথা বুঝাতে পারলাম না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জ্ঞানী, তো রাসূলেরটা আপনাকে ভালো লাগলো না কেন? তো নবীরটা আপনাকে ভালো লাগলো না কেন? আপনি দোকান উদ্বোধন করার সময় ওই 3 টাকার একটা ছাত্রকে ভাড়া করে নিয়ে গিয়ে দোকান উদ্বোধন করলেন কেন? এলাকায় দোকান উদ্বোধন হয় না মনে হয়? হয় না? নতুন বাড়িতে প্রবেশ করবেন, তখন ওই হাফেজকে ভাড়া করে নিয়ে এসে বাড়িতে কোরআন তেলাওয়াত করে হাফেজকে কোরআন তেলাওয়াত দিয়ে ওই বাড়িতে প্রবেশ করতে হবে কেন? কে ধর্ম শিখালো? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে? যে জাতি নবীকে করলো অপমান, ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে? যে জাতি রাসূলকে করলো অপমান, ওই জাতি পরিত্রাণ পেতে পারে না। এই দিনী ভাই বোনদেরকে অনুরোধ জানাতে যাচ্ছি, এইভাবে দোকান উদ্বোধন করা, বাড়ি উদ্বোধন করা, কোরআন তেলাওয়াত দিয়ে ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করা বেদাত। এগুলো সব শরীয়ত পরিপন্থী, সব শরীয়ত বিরোধী কাজ। অতএব আল্লাহর বাক্যকে মেনে নিতে হবে। তিনি বললেন, রাসূল যা দিলেন তা গ্রহণ করতে হবে, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আজকে থেকে সাকর্মের মানুষ পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আজকে থেকে বাড়ি উদ্বোধন করব না, দোকান উদ্বোধন করব না। আব্দুল করিম সাহেব, আর কিছু দেখান। জি, আর কিছু দেখাচ্ছি। আল্লাহ নবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফারাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ফরজ করেছেন যাকাতুল ফিত্রি সামিন তামির আও সামিন সাইর আলাল আবদি আল হুররি ওয়াদ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর ওয়া মিনাল মুসলিমিন। আল্লাহ নবী ফরজ করেছেন প্রত্যেক পুরুষ নারীর উপরে, প্রত্যেক কৃতদাস নারী পুরুষের উপরে, প্রত্যেক ছোট বড় ছেলে মেয়ের উপরে, প্রত্যেক মুসলিমের উপরে, যত পৃথিবীতে মুসলিম জাতি আছে সবার উপর যাকাত ফরজ করলেন। একসা করে খাদ্য আদায় করা। একসা করে কি আদায় করা? কথা বলে না, একটু কথা বলেন। একসা করে খাদ্য আদায় করা কে ফরজ করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলেন, তো আপনার রাসূলেরটা ভালো লাগলো না কেন? রাসূলেরটা পছন্দ হলো না কেন? নবীরটা আপনাকে পছন্দ হলো না কেন? যেই নবী এসে আলো সৃষ্টি করল, আলো দেখিয়ে গেলেন জাতিকে, যেই নবী পৃথিবীর মানুষকে হেদায়েতের পথ দেখালেন, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলেন, সেই নবীরটা ভালো লাগলো না। গুটকাখোর হুজুরেরটাই ভালো লাগলো, 3 নম্বর শ্রেণীর হুজুরেরটাই ভালো লাগলো। ও তো গুলখোর ব্যবসায়ী, গুটখাখোর, ও তো গাঁজাখোর, ও তো নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, মাদ্রাসার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য বলেছে খাদ্য দিয়ে টাকা ফেতরা দেয় চলবে না, টাকা দিয়ে ফেতরা দেয় চলবে। এটা আপনার হুজুর বলেছে, আর রাসূল বললেন খাদ্য দিয়ে ফেতরা দেয় করা ফরজ। এখন কারটা মান্যতা দিবেন বলেন? এখন কারটা মান্যতা দিবেন শেখ? এখন কারটা মান্যতা দিবেন? রাসূলেরটা। তো রাসূলটা আপনাকে পছন্দ হলো না কেন? রাসূলটা ভালো লাগে না কেন? আল্লাহ নবী যা দিয়েছেন তাই মেনে নিতে হবে, এটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত। এ কথাই আল্লাহ তাআলা বলছেন। তিনি বলছেন, ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ নবী যা দিয়েছে তা মেনে নাও, তিনি যা নিষেধ করেছে তা বর্জন করো। মনে রাখা ভালো হবে, তিনি বললেন পৃথিবীর মানুষ শিরকের নিকটবর্তী হয়েও না, পৃথিবীর মানুষ তোমার শিরকের ধারে কাছে যেও না,
পৃথিবীর মানুষ তোমার শিরকের কাছাকাছি যেও না। একটু আপনাকে দেখাই লোকমান হাকিমের বিশ্বাস, একবারে লম্বা ইতিহাস আপনারা সকলে জানেন। আমি ছোট্ট একটা আয়াত কাট করে দেখাচ্ছি। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবচাইতে বড় অপরাধ। এ কথা লোকমান একজন মানুষ তার বেটাকে বলছে। লোকমান কোন নবী নয়। লোকমান কি নবী? লোকমান নবী রাসূল কিছুই নয়, তিনি একজন সাধারণ মানুষ। লোকমান তার ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, হে আমার সুপিত, হে আমার সুসন্তান, হে আমার আদরের বেটা, তোমাকে বলছি শোনো, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না বেটা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবচাইতে বড় পাপ। পৃথিবীর সবচাইতে বড় পাপ মানে আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় পাপ পৃথিবীতে আর নেই। এবার একটু থামেন, এইখানে থামেন। লোকমান তার বেটাকে বলছে, বেটা হাতে কালো ধাগা দিও না। কে কাকে বলছে বলেন তো দেখি? লোকমান তার বেটাকে বলছে, বেটা হাতে লোহার বালা, তামার বালা, পিতলের বালা দিও না, পরো না। আব্বু বেটাকে বলছে, বেটা গলাতে, বাহুতে, হাতে, কোমরে, পায়ে কালো ধাগা, লাল ধাগা, তাবিজ বেঁধো না। আব্বু শোনো শোনো শোনো, ওই যে রাস্তাতে যেতে 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 মাজার পাবে অনেক, যে মাঝের লাল চাদর হলুদ চাদর দেওয়া থাকবে বেটা, ওই চাদরের সামনে মাথা নত করো না, ওই চাদরে 10 টাকা 20 টাকা দিও না। এ বাক্য কে কাকে বলছে? একজন মানুষ আর একটা মানুষকে বলছে, বাপ বেটার উপদেশ। তো একজন সাধারণ মানুষ সাধারণ ছেলেকে উপদেশ দিয়ে বলতে পারে যে আব্বু তুমি শিরকের নিকটবর্তী হইও না। লোকমানও মানুষ, আপনিও মানুষ। লোকমান নবী নয়, আপনিও নবী নন, তবে লোকমান খুব দামি মানুষ, খুব সম্মানিত মানুষ। কত দামি মানুষ হলে আল্লাহ একটা মানুষের নামে কোরআন সূরা অবতীর্ণ করে? কত দামি হলে একটা মানুষের নামে সূরা অবতীর্ণ করতে পারেন? তার মানে লোকমান খুব সম্মানিত, খুব জ্ঞানী মানুষ। লোকমান বললেন, বেটা হাতে তাবিজ দিও না, কালো ধাগা দিও না, লাল ধাগা দিও না, তাবিজ পরো না, মাজারে যেও না। লোকমান বলতে পারে, আপনি বলতে পারেন না? আপনার চোখের সামনে একটা ছেলে হাতে লাল ধাগা বেঁধে আছে, ওকে কে ঠেকাবে? আমি জঙ্গিপুর থেকে ঠেকাতে আসবো এই মালদাতে, না এই সাকর্মের মানুষ ঠেকাবে? বলেন, সাকর্মের মানুষ। তো এখন পর্যন্ত ছেলেটার হাতে যে বালা আছে, ওর বাপ বেঁচে আছে, সাকর্মের উপরে বলতে চাচ্ছেন আপনারা? যেই ছেলেটার হাতে এখন পর্যন্ত তাবিজ আছে, এখন পর্যন্ত বালা আছে, এখনো কালো দাগা লাল দাগা আছে, ওর বাপ সাকর্মতে বেঁচে আছে, কোন মায়ের ওটা বলছে একটু বলুন তো দেখি আমার সামনে যে আমি বেঁচে আছি? বাপ মানে ক্ষমতা, বাপ মানে ক্ষমতা। বাপ বেটার হাতে দেখেছে তাবিজ আছে বা বালা আছে, বলে বেটা হাতে তাবিজ আছে, দাঁত ভেঙে দেবো একেবারে। আমি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টান? আমি কি বেদাতি? আমি আহলে হাদিস পরিবারের ছেলে, আমি আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছি। আমরা তাবিজের মুখে লাথি মারি, আমরা তাবিজের মুখে লাথি মারি, আমরা কালো দাগা লাল দাগা বালার মুখে লাথি মারি। এর নাম আহলে হাদিস। আমরা বেদাতি নই। কখন কখন বেদাতি হয়ে গেলেন, কখন কখন পচা হানাপি হয়ে গেলেন বুঝতে পারলাম না। আপনাদের দৃষ্টি আকর্ষণ বলতে চাচ্ছিলাম, জাহান্নামে যাওয়ার কারণ দেখাচ্ছিলাম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ব্যক্তি জিজ্ঞাসা করলো, মাল মুজিবাতান, আল্লাহ নবী দুইটি ওয়াজিবকারী জিনিস কি একটু বলেন, দুইটি ওয়াজিব জিনিস কি সেটা একটু বলেন। তখন আল্লাহ নবী বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যদি কেউ শিরক করে মৃত্যুবরণ করে, যদি কেউ শিরক করে মারা যায়, তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে। বিন্দুমাত্র শিরক, বিন্দুমাত্র শিরক আর বেশি শিরকের পার্থক্য বুঝেন কি? বিন্দু মানে একটা ডট, ফুল স্টপ, এটাকে বিন্দু বোঝায়, আর বেশি মানে অনেক বড় শিরক। তো আল্লাহ নবী বলছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, কেউ যদি বিন্দু মাত্র শিরক করে মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে যাবে। ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর যদি কেউ বিন্দু মাত্র শিরক না করে মৃত্যুবরণ করে তো সে জান্নাতে যাবে। এবার বলেন, আপনার ছেলের হাতে তাবিজ আছে, তাবিজ দাও শিরক না সুন্নাত? আপনার ছেলের হাতে কালো ধাগা আছে, শিরক না সুন্নাত? আপনার ছেলের হাতে লাল ধাগা কালো ধাগা বালা আছে, বলেন শিরক না সুন্নাত? শুধু কি তাই, আপনার বাপের আঙ্গুলে দেখেন মাদুরের আংটি আছে, এখনো নাই আংটি? এখন পর্যন্ত আপনার বাপের আঙ্গুলে মাদুরের আংটি আছে, আংটি কি করবে?
ওই আংটিটা কি করবে? আপনার বাপ বলছে ওই রথবাড়ির পাশে একটা লোক কবিরাজ আংটি বিক্রি করছিল, এই আংটিতে নাকি টাকা বাড়ে। তো ওই ব্যাটার বাড়লো না কেন? কবিরাজগিরি করছে কেন? হ্যাঁ, ওর কেন টাকা বাড়লো না? ও কেন কবিরাজগিরি রাস্তাতে রাস্তাতে ভিক্ষা করে বেড়াচ্ছে? মানুষের ব্রেন বুদ্ধি কবে খুব এটা বুঝতে পারলাম না। এই মায়েদের বাচ্চা কাচ্চা হয় না তো সব চলে যাচ্ছে ফুরফুরা, হ্যাঁ, সব চলে যাচ্ছে পাথর চাপড়ি, কে চলে যাচ্ছে এইদিকে আজমির শরীফ, কোথায় না গেল বাচ্চা হয় না তার জন্য। তো বাচ্চা দেওয়ার মালিক ফুরফুরার লোক না আল্লাহ? তো এদের বিদ্যা বুদ্ধি কবে ফিরবে? কবে এদের জ্ঞান আসবে? কবে এরা শিখবে যে আল্লাহ বাচ্চা দিতে জানে, তাছাড়া কেউ দিতে পারে না? মানুষের বিদ্যা বুদ্ধি কিছুই যে নাই, মানুষ সব বেহায়া হয়ে গেছে, মনে করেছে ফুরফুরার লোক বাচ্চা দিতে পারে। আশ্চর্য দুনিয়া। বাচ্চা দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? তো চাইবো কার কাছে? তো চলে গেলেন ফুরফুরা কেন? কেন গেলেন? আপনার ছেলে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন কোনো জায়গায় না কোনো জায়গায় কেটে চলে আসছে, তখন আপনাদের একজন মহিলা বলছে, হ্যাঁ রে বেটি, তোর বেটা প্রতিদিন ক্ষতি হচ্ছে রে, তো মাঝারি মুরগি দেগা, তাহলে কিছু হবে না। তা আপনার মা তো অশিক্ষিত, কিছু বোঝে না, তখন আপনাকে বলছে, বাহানা করছে, হ্যাঁ গো ছেলেটা তো বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো চলো না মাঝার একটা মুরগি দিয়ে আসি, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। তো মাঝারি মুরগি দিলে অ্যাক্সিডেন্ট হবে না? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার ক্ষমতার অধিকারী কে? তো মাজার কি করবে? যে লোকটা মাজারে কবরের ভেতরে আছে, ওকে হয়তো ফেরেশতারা এখন বাটাম পিটা করছে, ও কিভাবে আপনার উপকার করবে? ও কিভাবে আপনার উপকার করবে? একজন মানুষ চলে যাওয়ার পর পৃথিবীতে আর ফিরে আসতে পারে? ফিরে আসতে পারে না। তো আপনার একজন আত্মীয় মারা গেছে, তো আপনার মা বলছে, হ্যাঁ রে বেটা, তোর দাদু 40 দিন এই বিছানাতে আসবে, তাই দাদুর জন্য বিছানা পেরে রাখছে, এমনকি বালিশও দিয়ে রাখছে গো। হ্যাঁ, বলেন তো দেখি। আল্লাহ বলছেন, ইন্নাকা মাইয়িত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং সারা পৃথিবীর পশু প্রাণী মানুষ সব মারা যাবে। বলেন তো, যিনি চলে গেছে হোকাল ছেলে, তিনি আর ফিরে আসবে কোনোদিনও? তো আপনার মারিয়া এই আকিদ, এই বিশ্বাস কেন যে একটা মানুষ মরে যাওয়ার পর তার বাড়িতে নাকি তার আত্মীয় স্বজনকে 40 দিন পর্যন্ত দেখতে আসে? ও আসার ক্ষমতাই পাবে না। যদি ভালো হয়তো শুয়ে থাকবে, আর যদি খারাপ হয়তো ফেরেশতারা বাটাম ফাটিয়ে তাকে একবার মাটির সাথে মিশিয়ে দিবে। কিভাবে আসবে ও? জি শেখ, কিভাবে আসে? কথা কি আপনারা বুঝতে পারছেন? আজকে থেকে এই বিভ্রান্তকর আকীদা, বেদাতীদের আকীদা, এই মূর্খ জাহেলদের আকীদা, আবুল আহেবদের আকীদা, আজকে থেকে মাটির তলে কবর দিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি সাকরের মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নামে যাওয়ার কারণ আপনাকে আমি বারবার অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে শিরিকের নিকটবর্তী যাওয়া থেকে বিরত থাকতে হবে। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসি বেদাতের আরো একটি পর্যায়, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আচ্ছা, সভা সমিতির পর দোয়া তো হয়, বাদ দিলাম না, হয় না? এখানে হয় না আলহামদুলিল্লাহ। ওই 5 ওয়াক্তের পর তো হয় না আলহামদুলিল্লাহ। আগে প্রথম প্রশ্নের উত্তর দেন তো আপনারা। আহলে হাদিস তো? হ্যাঁ, মাশাআল্লাহ। ও আহলে হাদিস তো, প্রমাণ ছাড়া তারা বিশ্বাস করে না। বেদাতীদের সামনে যা বলবেন ভুং ভাং সব চলবে, সব চলবে। একটা বেদাতি বক্তব্য রাখছে, ওই আমরা যেখানে থাকি আশেপাশে কোনো জায়গায়, তো আশেপাশে অনেক বেদাতি থাকে, তো ওরা তো ওই সকালবেলা কোরআন তেলাওয়াত চালাবে, তো খুব জোরে জোরে বক্সে, এবং বক্সে আলোচনাও বাজায়। তো ওই বক্সে একটা বক্তব্য বাজছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার মায়ের পেটে 10 পারা না 10 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বেরিয়ে এসেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। বেরিয়ে এসেছে। আবারও বলি, ওই বাক্যের পরে আবার বলছে যে আব্দুল কাদের জিলানীর মাকে দেখে একটা ফকির জেনা করার চিন্তা ভাবনা করলো। একটা ফকির ভিক্ষা চাইতে এলো আব্দুল কাদেরের মায়ের কাছে, তখন তার মাকে দেখে ফকিরের চিন্তা, অন্তরে পরিকল্পনা জাগলো যে সাথে কিছু করতে হবে। খারাপ চিন্তা ভাবনা আসলো। তো খারাপ চিন্তা ভাবনা যেমনই আসা, আব্দুল কাদের জিলানী তার মায়ের পেট থেকে বেরিয়ে এসে ফকিরটাকে হত্যা করলো। কথা বুঝে নিয়ে এরা। তো যদি আব্দুল কাদের জিলানী বের হয়ে এসে হত্যা করো, তখন ঢুকবে কি করে?
ও তো এখনো বেরিয়ে আসার দুনিয়াতে আসার কোনো সময় হয়নি। হয়েছে সময় শেখ? এখনো তো সময় হয়নি। আচ্ছা, মেনে নিলাম যে আব্দুল কাদের বেরিয়েও গেল, হত্যাও করলো, তো যে লোকটা তার মাকে দেখে জেনা করার পরিকল্পনা করলো, ও কি এখনো হত্যার যোগ্য অপরাধ করলো? ওই লোকটা কি এখনো হত্যার যোগ্য অপরাধী? ও তো এখনো জেনা করেনি। আল্লাহ নবী বলছেন, যদি কোনো পুরুষ নারী বিবাহ করার পর জেনে লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে। বিবাহ করার পর যদি জেনে লিপ্ত হয়, তো আপনি আব্দুল কাদের জানলো কিভাবে যে লোকটা বিবাহিত? বা এভাবেই কিভাবে জানলো যে আব্দুল কাদের ওর মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়ে গেছে? হুজুরের যে বিদ্যা বুদ্ধি কিছুই কাজ করে না, হুজুরের যে মাথাতে গোবর ভরা আছে, ওই মানুষকে ততক্ষণ পর্যন্ত হত্যা করা যাবে না যতক্ষণ পর্যন্ত জেনা ব্যভিচারে ধরা না পড়বে। কথা বুঝেননি মনে হয়? যতক্ষণ পর্যন্ত জেনা ব্যভিচার না করে ফেলেছে একটা বিবাহিত পুরুষ, ততক্ষণ হত্যা করা যাবে না। আর এই এলাকার যদি কোনো অবিবাহিত পুরুষ জেনা করে, তাহলে কি 100 লাঠি মেরে 1 বছর জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। এটা হলো শরীয়ত। তো বলেন আব্দুল কাদের তাকে হত্যা করলো কেন? তার মানে আপনার হুজুর আব্দুল কাদের নামে অপবাদ লাগিয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আব্দুল কাদের খারাপ মানুষ নয়, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ খারাপ মানুষ নয়, খুব জ্ঞানী মানুষ, খুব সম্মানিত মানুষ, ভদ্র মানুষ। আমরা যখনই তার নাম নিই তখনই বলি রাহিমাহুল্লাহ। আর বেদাতির বাচ্চা তার নাম নিয়ে ডাকে বড় পীর বলে। তাহলে বলেন তো সম্মান কারা বেশি করলো, আমরা না তারা? আমরা। তাহলে বলেন একজন সৎ মানুষের ওপর অপবাদ লাগালো, এই অপবাদে নাকি বেটাদেরকে দিতে হবে। এই জন্য বলেছিলাম আপনাকে যে বেদাতিদের সামনে যা বলবেন সবই সুবহানাল্লাহ, সব সুবহানাল্লাহ। 10 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বেরোলো, তখন বলছে সুবহানাল্লাহ। কারোর অন্তরে প্রশ্ন জাগলো না, যে ব্রেনে প্রশ্ন জাগলো না যে 10 পারা কোরআন কিভাবে মুখস্থ করে মায়ের পেট থেকে বেরোতে পারে, কিভাবে পারে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম আহলে হাদিসের খুশুসিয়ত একটা খুব ভালো লাগে আমার, যে প্রমাণ ছাড়া এরা কথা বিশ্বাস করে না, মানেও না, আলহামদুলিল্লাহ, তাই না? এই জন্য আমার খুশুসিয়ত খুব ভালো লাগে আহলে হাদিসদের। অতএব আপনাদের দৃষ্টি আকর্ষণ করে দেখাচ্ছি। এবার চলে আসলাম বেদাতের আরো একটি পর্যায়ে। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। সভা সমিতির পর দোয়া হয় না, আলহামদুলিল্লাহ, হয় না? বিবাহের পর কিন্তু দোয়া হয়, হয় না? এটা হয় না? হয়। আচ্ছা, যদি হয় তাহলে নাউজুবিল্লাহ, আর যদি না হয় তো আলহামদুলিল্লাহ। আরো একটা কথা, বিবাহ নারীর কাছে পড়ানো যায়, পড়াতে যেতে হয় এখানে মনে হয়, যায় না? না, আলহামদুলিল্লাহ, এটাও শেষ। তার মানে এরা প্রকৃত আহলে হাদিস, এরা শুনে শুনে আহলে হাদিস নয়, এরা হলো সঠিক প্রকৃত আহলে হাদিস। মেয়ের কাছে বিবাহ পড়া যায় না, বুঝতে পারেননি আপনারা? ছেলের কাছে বিবাহ পড়াতে হবে, মেয়ের কাছে বিবাহ পড়া না যায়, যাবে না। যাই হোক, এটা মিটে গেল, আমি এদিকে যেতে চাইছি না। আমি আপনাকে বলতে চাচ্ছি এবার জাহান্নামে যাওয়ার আরো একটি কারণ, মা ও বোনদের একটু আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। সম্মানিত মা ও বোন, আপনাকে বলি, আপনারা অনেক আছেন এখানে, একটা কথা বলি, না বললে হয় না। আমি প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, এই বাক্যটা যে বলেছিলাম, তো বাক্যটা কি আমার মিথ্যা হলো না? বাক্যটা কি আমার মিথ্যা হয়নি? এটা কি পর্দা হয়েছে? আপনারা দাঁড়ালে তা হাওড়া শিয়ালদা সব দেখতে পাবেন, তো পর্দা তো হলো না। না, এখানে যতজন আছে সব ফেরেশতা বসে আছে? হ্যাঁ, কেউ তো ফেরেশতা নয়। যদি ওর অন্তরে কুবাসনা না জাগে তাহলে ওকে ডাক্তার দেখাতে হবে। সম্মানিত দিনী ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি, মা ও বোনদের সাইড একেবারে পরিপূর্ণ ঘেরা থাকবে, একেবারে। এইদিকে দেখেন, এটা হলো পর্দা, এটা এর নাম কি? পর্দা। এর ভিতরে আব্দুল করিম আছে না হিজরা আছে, বোঝা যাবে না, তার নাম পর্দা। তো এখন সবই দেখা যায়, পর্দা হলো? পর্দা হয়নি। এর পরবর্তী অনুষ্ঠান যদি হয়, প্রোগ্রাম হয়, বিশেষ করে পর্দার দিকটা খেয়াল রাখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সম্মানিত মা বোন, আপনাদের জাহান্নামে যাওয়ার কয়েকটি কারণ একটু দেখাই। আপনারা যদি জান্নাত পেতে চান তাহলে স্বামীর কথাকে যে কোনো মূল্যে মেনে নেন, যে কোনো মূল্যে, যতই অসুবিধা আসুক না কেন, যতই কঠিন বিপদ আসুক না কেন, যে কোনো মূল্যে স্বামীর কথাকে অগ্রাধিকার দিতে হবে, যে কোনো মূল্যে। যদি স্বামীর কথাকে প্রাধান্য না দিতে পারেন তাহলে বাপকে ডাকেন, সর্দারকে বসান, দিয়ে খোলা তালাক নিয়ে বাপের বাড়ি চলে যান, বাঁচার পথ আছে। কথা বুঝতে পারেন না ভাই আপনারা?
যদি মায়েরা জাহান্নাম যাওয়ার থেকে বিরত থাকতে চায় তাহলে বাপকে ডাকতে হবে, সর্দারকে বসিয়ে বলবে আমি এর কাছে থাকতে পারি না, এর সাথে সংসার করতে পারবো না, দিনরাত আমার উপর অত্যাচার করছে, আমি খোলা তালাক চাইছি। খোলা তালাক নিয়ে বাপের বাড়ি চলে যান, বাঁচার পথ আছে। স্বামীর আন্ডারে থেকে স্বামীর কথাকে মান্যতা না দিয়ে তাহাজ্জুদ পড়ে 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত কেনার চেষ্টা করি না, এই হিসাব ভুল। আপনাকে দেখাচ্ছি জান্নাত যাওয়া আপনাদের অতীব সহজ। সারা পৃথিবীর মহিলা মানুষ জানে 4টা বাক্য, সারা পৃথিবীর মহিলা জানে 4টা বাক্য মহিলাদের জন্য। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে সিয়াম, 3 লজ্জাস্থানের হেফাজত, 4 স্বামীর ইত্তেবা। মহিলাদের জন্য 3টি কাজ সহজ, কিন্তু একটা কাজ খুব কঠিন। ওরা মনে মনে বলবে যে আল্লাহ নবী যদি 3টা বলতো, এইটা যদি না বলতো তো যে কোনো মূল্যে জান্নাত কিনে নিতাম। হ্যাঁ, কেন? 5 ওয়াক্ত সালাত তো পড়ে নিবে, রমজান মাসের একটা মাস তো সিয়াম কষ্ট করে রাখবে, আর লজ্জাস্থান তো হেফাজত করতে পারবে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা খুব কঠিন, এটা বলতে স্বামীর কথা যে মানাই যায় না, স্বামীর কথা মানাই যে যায় না, একেবারে যে অসম্ভব, সম্ভবই নয়। কেমনে? ওর স্বামী বলছে রহিমা বিনা মাথায় কাপড় ছাড়া বাইরে বেরোতে পারবে না, তো ও তো ঠোঁটে লিপস্টিক দিয়েছে আর আইলে না মাস্কারা পড়েছে, এখন যদি মাথায় কাপড় দেয় ওর মুখটা মানাবে? ও তো মানাবে না, পাড়া প্রতিবেশী দেখতে পাবে না, তখন যা তোমার কথা কে মানে, বাস হয়ে গেল। এই কথা হলো স্বামীর অমান্য করা। আর তাহাজ্জুদে জান্নাত হবে না। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার প্রিয় দিনী মা ও বোন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বারবার। স্বামীকে যদি এমন বাক্য বলে দেন, কে মানে তোমার কথা, চাও তো এখান থেকে, খালি ফদর ফদর করে, এই বাক্য যদি বেরিয়ে যায়, আর তাহাজ্জুদে জান্নাত হবে না। এটা হলো শরীয়ত। সম্মানিত মা ও বোন, আপনাকে আমি আবারও বলতে চাচ্ছি, জান্নাত পেতে হলে স্বামীর কথাকে মান্যতা দিতে হবে যে কোনো মূল্যে। স্বামী মাঠে থেকে এসেছে, মাঠে থেকে আসা মাত্রই একেবারে শরীর ভিজে আছে, ঘামে একেবারে ভিজে গেছে, পানির মতো থাকবো, ঘাম পুরো শরীর, জামা কাপড় ভিজে গেছে। এমন অবস্থায় স্বামী বলছে রহিমা 1 গ্লাস পানি দাও তো। তখন আপনি তো মোবাইলটাতে ইনস্টাগ্রাম ঘাঁটছেন, চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন বা সিরিয়াল দেখছেন, তখন আপনি বলছেন ওই যে ওখানে গ্লাস আছে, বালতি আছে, তুলে খেয়ে নাও। এটা অনুসরণ হলো? স্বামীর কথা মান্যতা হলো? স্বামী যাহা বলিবে তাহাই মান্যতা দিতে হবে, এটা হলো অনুসরণ, এটা হলো ইত্তেবা, এটা হলো স্বামীর কথাকে অগ্রাধিকার দেওয়া, মান্যতা দেওয়া। কে মানে স্বামীর কথা? কজন মহিলা মানে স্বামীর কথা? সম্মানিতা মা, আপনাদের দৃষ্টি আকর্ষণ বলতে চাচ্ছি, জান্নাত পেতে হলে স্বামীকে মান্যতা দিতে হবে যে কোনো মূল্যে। আপনাকে আমি বলে যাচ্ছি, দেখেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জিবরাইলের কথা শুনে জান্নাতের দিকে উকি মারলাম। একটু হাদিস পেশ করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইত্তারাতু ফিল জান্নাতি ফারাইতু আকসার আহলিল ফুকারা। আমাকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বারবার বলবেন, মুখ বন্ধ রাখবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি একবার জান্নাতের দিকে উকি মারেন। আমি জিবরাইলের কথা শুনে জান্নাতের দিকে দেখলাম, জান্নাতের দিকে উকি মারতে দেখলাম শুধু গরিব আর গরিব। জান্নাত বলে শুধু গরিব আর গরিব। জান্নাতকে আল্লাহ পূর্ণ করে দিয়েছে গরিব মানুষ দিয়ে, কিছু ধনী মানুষ। তার মানে যারা বেশি জান্নাতে যাবে তারা কারা? গরিব মানুষ। ধনীদের তুলনায় গরিব মানুষ বেশি জান্নাতি। কেন? এরা বেশি ইবাদত করে ওদের তুলনায়। ওরা এসি রুমে থাকে, তারপরেও সালাত আদায় করতে পারে না। এরা টালির রুমে থাকে, তারপরে ওরা সালাত আদায় করে, এই কারণে এরা বেশি জান্নাতে যাবে। এটা হলো হাদিস। এরপরে আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এবার জাহান্নামের দিকে দেখেন। আল্লাহ নবী বলছেন, অত্তালাতু ফিন্নার ফারাইতু আকসার আহলিয়ান নিসা। আমি যখন জিবরাইলের কথা শুনে জাহান্নামের দিকে উকি মারলাম, জাহান্নামের দিকে এইভাবে উকি মারতেই দেখলাম জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী। আল্লাহ তাআলা জাহান্নামকে পূর্ণ করে দিয়েছে মহিলা মানুষ দিয়ে। বলতে পারেন মহিলারা এত কেন জাহান্নামী? বলতে পারেন মহিলারা এত কেন জাহান্নামী? মহিলাদের জাহান্নামে যাওয়ার সব থেকে বড় কারণ স্বামীর শুকরিয়া আদায় করে না। 2, মহিলাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় বড় কারণ স্বামীর কথাকে অমান্য করে চলে। শুকরিয়া আলাদা জিনিস, কথা মান্যতা দেওয়া আলাদা জিনিস। একটু দেখেন, শুকরিয়া মানে ঈদের দিন আপনার জন্যে মালদা বিশাল ওই ভি মার্ট বাজার থেকে, মালদাতে ভি মার্ট একটা বাজার নেই না, ভিটু ওই মাদ্রাসার সামনে না,
ওই ব্রিজটার মুখে মুখে ওই ভিটু মল থেকে একটা দামি একটা কোন এক প্রকারের পোশাক নিয়ে এসেছে বা কাপড় নিয়ে এসেছে। তো কাপড়টা একটু খসখসে বা একটু কম দাম, তো স্ত্রীর হাতে তুলে দিতে বলছে এরকম কাপড় নিয়ে এসেছে, এগুলো তো ফকিরেরা পড়ে। এরকম বাক্য বলে না মায়েরা? না বলে। এবার কত কমা কাপড় নিয়ে এসেছে, আমি 100 টাকা 200-300 টাকার কাপড় পরবো না, 500 টাকার ওপর পরবো না। ওকে লাগবে রাশিয়ান জামা। ওকে লাগবে কি জামা? রাশিয়ান জামা। আর ও এনে দিয়েছে পাখি জামা। পাখি তো ওল্ড হয়ে গেছে, না কি বলছেন আপনারা? ও তো ওল্ড হয়ে গেছে, এখন চলে না। তো টাকা কম আপনার, তাই ওই জামা এনে দিয়েছে। তখন বলছে এই জামা নেবো না, যাও তো তুমি, তোমার কাজ, তোমার জামা নিয়ে তুমি চলে যাও। এটা হলো না শুকরিয়া আদায় করা। কথা বুঝেননি? যেমন স্বামী স্ত্রীর হাতে তুলে দেবে পোশাকটা, সঙ্গে সঙ্গে নিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর। পছন্দ হলেও বলতে হবে, না হলেও বলতে হবে। এটা হলো শুকরিয়া আদায় করা। কথা কি বুঝাতে পারলাম? কজন মহিলা বলে কজন মহিলা শুকরিয়া আদায় করে বুঝতে পারি না। সম্মানিত মা বোন, শুকরিয়া যদি না থাকে জাহান্নাম যেতে হবে, এটা আপনি মনে রাখবেন। 2, স্বামীর কথাকে মান্যতা দেওয়া। স্বামীর কথাকে মান্যতা দেওয়ার চেষ্টা করেন। যে কোনো বলে যা বলবে তাহা মান্যতা দিতে হবে। আব্দুল করিম সাহেব, কিভাবে মানবো বুঝতে পারলাম না। দিন রাত আমার স্বামী মদ পান করে আমাকে মারে, দিন রাত আমার স্বামী গাঁজা খায় আর আমাকে মারে, দিন রাত হিরোইন পান করে এসে আমার স্বর্ণ চাঁদি চাই আমি দিনে, তখন আমার অত্যাচার করে, আমি কেমনে তার কথা মানি? জি, স্বর্ণ চাঁদি চাইবে খাওয়ার জন্য, তখন দেওয়া লাগবে না। মদ পান করার জন্য টাকা দিয়ে চাইবে, তখন দেওয়া লাগবে না। শরীয়ত বিরোধী কথা বলবে, তখন তার কথা মান্যতা দেওয়া যাবে না। শরীয়ত বিরোধী কথা বলে তার কথা চলে না। শরীয়ত বিরোধী কথা চলে মায়ের কথা মানতে হয়, স্বামী তো বহুদূরের কথা। শরীয়ত বিরোধী কথা বলে বাপের কথা মানতে হয় না, মা তো স্বামী তো বহুদূরের কথা। অতএব বলছিলাম, শরীয়ত বিরোধী কথা যখন হবে তখন স্বামীর কথাকে মান্যতা দেওয়া যায় না, অগ্রাধিকার দেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কথা না বলেছে ততক্ষণ পর্যন্ত তার কথা মানতে আপনি বাধ্য। অতএব বলছিলাম, স্বামীর কথাকে মান্যতা দেন। সম্মানিত তিনি ভাই, সম্মানিত মা বোন, যদি স্বামী দিন রাত মদ পান করেছে আপনাকে মারে, তবুও থাকতে হবে, তবুও তার কথাই মানতে হবে। যদি মানতে না পারেন, কিছুক্ষণ আগে যে পরামর্শ দিলাম, বাপকে ডেকে সর্দারকে বসিয়ে খোলা তালাক নিয়ে বাপের বাড়ি চলে যান, বাঁচার পথ আছে। বারবার আপনাকে পথ দেখাচ্ছি, আমি আপনাকে বলিনি তালাক দিতে, তবে ধৈর্য ধারণ করার সবরে মিয়া ফলে একটা কথা শোনেননি? সবরে মিয়া ফলে এ বাক্যটা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, পৃথিবীর মানুষ তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। অতএব যারা ধৈর্য ধারণ করবে তারা নিশ্চিত কোনো ভালো ফল পাবেই, কিছু না কিছু পাবে, এ কথা আল্লাহ বলছেন। অতএব যদি ধৈর্য ধারণ করতে না পারেন, তখন খোলা তালাক নিয়ে বাপের বাড়ি চলে যেতে হবে, এ কথা ঠিক। এখানে আরো একটি কথা, সম্মানিত মা ও বোনদের কাছে প্রশ্ন হয়তো থাকতে পারে যে আব্দুল করিম ভাই শুধু আমাদের ব্যাপারেই বললেন, কই স্বামীদের ব্যাপারে তো বললেন না, কই স্বামীরা তো এত অত্যাচার করে কিছু বললেন না। জি, এবার ওদের ব্যাপারে আসি। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা স্বামী হয়েছেন বা যারা স্বামী হবেন, এখনো পর্যন্ত বিবাহ করেননি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আমার দিকে চেয়ে থাকেন। সদা সর্বদা স্ত্রীর ওপর ক্ষেপে থাকিয়েন না, রেগে থাকিয়েন না। আপনার তো নীতি খারাপ যে শালির সাথে ভালোভাবে কথা বলেন আর স্ত্রীর সাথে খারাপ। হ্যাঁ, এই তো আপনার আকীদা। শালি যদি বলে অমুক জিনিস এনে দিতে, রাত 12টা হলেও দিয়ে যাবেন। আর স্ত্রী যদি বলে যে পায়ে ব্যথা করছে গো, সকাল সন্ধ্যা 6টা বাজে, তখন আর বলবেন ডাক্তারখানা বন্ধ। এই তো তোমাদের নীতি। তো তোমাকে বলছি যুবক ভাই, তুমি আমার সমবয়সের ছেলে, তাই তোমাকে আমি তুমি করে বলছি, খারাপ নিও না। তোমাকে আমি বলতে চাচ্ছি যে স্ত্রীর কথা একটু মান্যতা দেওয়ার চেষ্টা করো, স্ত্রীকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করো, সময় দেওয়ার চেষ্টা করো। যদি স্ত্রীকে সময় না দাও, স্ত্রীর কথা মান্যতা না দাও, তো সেও তোমার কথা মানবে না। আর দিন রাত তার প্রশংসা করতে হবে, দিন রাত প্রশংসা করতে হবে। প্রশংসা না করলে মহিলা কথা শুনবে না। প্রশংসা করতে হবে মহিলাদের। মহিলারা হলো প্রশংসার লোভী। মহিলারা কিসের লোভী? প্রশংসার লোভী। মম দেখেছেন? মমের মাথাটা ধরিয়ে দেন, মমের মাথাটা ধরিয়ে দিলে এবারে গলতে 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 সব নিচে পড়ে যাবে, তাই না? তো ওইভাবে একটু স্ত্রীর প্রশংসা করেন, একেবারে জমে ক্ষীর হয়ে যাবে আপনার উপরে। যা বলবেন তাই শুনবে। একবার বলে দেখেন যে রহিমা, তোমার মতো সুন্দরী নারী এই সাকর মতে নাই। বলে দেখেন এই কথা। এই কথা বলার পর 1টার সময় বলেন যে রচা করে দাও, 1টার সময় রচা করে দেবে। রাত 1টার কথা বলছি, দুপুর না। রাত 1টার সময় বলেন যে রহিমা, পায়ে খুব লাগছে গো, 1000 ঘুম ত্যাগ করে আপনার পা টিপে দেবে।
যদি তার প্রশংসা করেন। আর যদি বলে দেন তুই ঘিন ঘিনা, তোর নাকটা মোটা, তোর কান মোটা, তুই ভালো লইস, তারপরে বলে পাটি বেঁধে লাত মেরে ঘুরে পালিয়ে যাবে। দেখেন বলে এরা হলো মহিলা মানুষ। প্রশংসা করলে গোলে ক্ষীর হয়ে যাবে আপনার ওপর, তার নাম নারী মানুষ। নারীরা প্রশংসা লোভী, একদিন প্রশংসা করেন একেবারে যা চাইবেন তাই দিয়ে দেবে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, নারীদের একটু সম্মান করতে শিখুন, মা ও বোনদেরকে ভালোবাসতে শিখুন। এই যে বাবা, এই হাসার জন্য বলিনি, আমি আপনাকে শিক্ষণীয় কথা বলতে চাচ্ছি। আপনি দেখেন আপনার স্ত্রী রান্না করতে জানে না, আসলেই জানে না, আসলেই রান্না করতে জানে না। ওই বেগুন ভেন্ডিটা রান্না করেছে তো একবারে লবণ দিয়ে একবারে শেষ করে দিয়েছে, জিভ পুড়ে যাচ্ছে। ভেন্ডি বুঝলেন? বুঝেন না? রামপটল ভেন্ডি, ভেন্ডিটা একেবারে লবণ দিয়ে এত লবণ দিয়েছে যেন মনে হচ্ছে একবারে ঠোঁট জিহ্বা পুড়ে যাবে। তারপরে যখন খেতে শুরু করেছে তখন বলছেন মাশাআল্লাহ, এত সুন্দর রান্না, 5 স্টার হোটেলে খাইনি, অথচ লবণে একবারে পরিপূর্ণ হয়ে আছে। এ বাক্য বলেন, কালকে তার পরের দিন থেকে মন প্রাণ জান দিয়ে সুন্দর করে রান্না করার চেষ্টা করবে। তো আপনার তো নীতি খারাপ, যখন দেখেন ভেন্ডিতে লবণ বেশি, তোর মা রান্না শিখায়নি, তোর বাপ শিখায়নি, কত কি কথা। তখন বলেন তো ওই মেয়েটার মনটা কেমন হবে? আচ্ছা, আপনারা কি রাজমিস্ত্রি কাজ কেউ করেন? হাত তোলেন তো একটু। আপনারা যখন লেবার ছিলেন, যখন একটু গোস্তে লবণ দিয়েছেন, তখন রাজমিস্ত্রি কিভাবে গাল দিয়েছিল? হ্যাঁ, কুন্নি ছুঁড়ে মেরেছে, তখন মনটা কেমন লেগেছিল? হ্যাঁ, তো ওরও তখন মনে হয় যে এর কাছ থেকে ছেড়ে ছেড়ে বাপের বাড়ি চলে যায়। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পারছেন ভাই আপনারা? অতএব আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি বারবার যে এই নীতি আজকে থেকে ত্যাগ করলাম ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। স্ত্রীর হক আদায় করা লাগবে, নইলে কিয়ামতের মাঠে এরও জবাব দিতে হবে। স্ত্রীর হক কি? স্ত্রীর হক হচ্ছে তার সাথে ভালো আচরণ করা। স্ত্রীর হক কি? তার কথাকে মান্যতা দেওয়া। স্ত্রীর হক কি? তার সাথে থাকা। স্ত্রীর হক কি? তার সাথে ভালো আচরণ করা। বাপ মার যেমন হক আদায় করতে হয়, ছেলে মেয়ের যেমন হক আদায় করতে হয়, ভাই বোন ফকির মিসকিনের যেমন হক আদায় করতে হয়, ঠিক তেমনি স্ত্রীরও হক আদায় করতে হয়। অতএব আজকে থেকে হক আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। সময় তো অনেক হয়ে গেল, রাত্রি 1টা। আমি শেখ লম্বা করতে চাচ্ছি না, অনেক লং হয়ে গেল। আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ বলতে চাচ্ছি, সিয়াম তো রেখেছিলেন 1 মাস নাকি? আলহামদুলিল্লাহ রেখেছিলেন না? তো সিয়ামের নেকি আল্লাহর কাছে চান না চান না? চাই। যদি সিয়ামের নেকি আল্লাহর কাছে পেতে চান তাহলে সালাত আদায় করতে হবে, নইলে কিয়ামতের মাঠে আল্লাহ নেকি দেবে না। কথা বুঝাতে পারিনি? সিয়ামের নেকি যদি কোনো মানুষ চায় কিয়ামতের মাঠে আল্লাহর কাছে, যদি কেউ চায়, তাহলে সালাত জরুরি, ফরজ, যে কোনো মূল্য আদায় করতে হবে, বিকল্প রাস্তাই নেই। যদি সালাত ঈদের দিন থেকে ক্যান্সেল করেছে কেউ, বা তারপরের দিন থেকে, বা আজকে থেকে সালাত ছেড়ে দিয়েছে, যেদিন থেকে সালাত ছেড়ে দিবে সেদিন থেকে সালাতের যে সিয়ামে যে নেকিগুলো ছিল আল্লাহ এখন কি করবে? কেটে দিবে। তো সিয়ামের নেকি যেহেতু পেতে হবে, কেননা 1 মাস কষ্ট করেছি, 1 মাস স্ত্রীর কাছে যাইনি না? গেছেন আপনারা কেউ স্ত্রীর কাছে? 1 মাস স্ত্রীর কাছে যাননি, 1 মাস দিনের বেলায় পানি পান করেননি, 1 মাস দিনের বেলায় খাদ্য খাননি, কারোর সাথে খারাপ ব্যবহার করেননি। কিসের উদ্দেশ্যে? নেকির উদ্দেশ্যে, জান্নাত যাব তাই, এই উদ্দেশ্যে। তো এই নেকিরে যদি পেতে হয় তাহলে কি করা জরুরি? সালাত জরুরি। পারবো আজকে থেকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সাথে সাথে আরো একটি উপদেশ, আরো একটি শিক্ষণীয় কথা। মায়েরা আপনারা উঠে যাবেন না, শেষ দোয়া পাঠ করে যাবেন। আপনি যে আশাতে এসেছেন সে আশা পূর্ণ হবে ইনশাল্লাহ, যদি দোয়া পাঠ করে উঠেন তবে। যদি না উঠে চলে যান তাহলে হয়তো পূর্ণ হতেও পারে, নাও হতে পারে। আপনি একটু বসে যান, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ছেলে হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাসের 6টে সিয়াম যদি কেউ মানুষ পালন করে, কোনো পুরুষ নারী, তাহলে 1 বছর সিয়াম রেখে যত নেকি হয়, 6টে সিয়াম রেখে তত নেকি হয়। 1 বছর রোজা রাখলে যত নেকি হবে, শাওয়াল মাসে 6টে সিয়াম রাখলে তত নেকি হবে। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদের আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা শাওয়াল মাসে সিয়াম পালন করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের সকলকে এই শাওয়াল মাসে 6টে সিয়াম পালন করার তৌফিক দান করো, সকলেই বলি আমিন।
হ্যাঁ ওটাই ঠিক ঠিক। সম্মানিত উপস্থিতি, আমি তো ওই